বিসিবি চেষ্টা করেছে শান্তকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া থেকে আটকাতে। শোনেননি শান্ত, নিজের কথাতে অনড় থেকেছেন। সিরিজের মাঝে এমন ঘটনা ভালোভাবে নিতে পারছেন না বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বোর্ড মিটিংয়ে নতুন অধিনায়ক কে হবে সেটা নিয়ে আলোচনা হবে। আভাস আগেই ছিল, ম্যাচ শেষে ঘোষণা আসতে পারে, বিসিবিও নিশ্চিত ছিল। সভাপতি বিষয়টা বুঝতে পেরে অপারেশন চেয়ারম্যানকে পাঠিয়েছেন শ্রীলঙ্কাতে। নাজমুল আবেদিন কথা বলেন শান্তর সাথে, তবে লাভ হয়নি। শান্ত সিদ্ধান্তে অনড় থেকেছেন। 2-3 দিন আগে জানিয়েছিল যে আমাদের ক্রিকেট অপারেশনের ফাহিম ভাইকে যে সে ইন্টারেস্টেড না। তখন আমাদের প্রেসিডেন্ট ইমিডিয়েটলি ফাহিম ভাইকে বলছে যে আপনি শ্রীলঙ্কা যান, ওর সাথে সামনাসামনি বসে ওকে মানে ডিসকারেজ করে যাতে থাকে, কথা বলেন। সিরিজের মাঝে এভাবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো ভালোভাবে নিতে পারছেন না কর্তারা। ওয়ানডে ও টি-20 সিরিজের আগে ড্রেসিং রুমে অস্থিরতা দেখতে চাননি। আমরা এখন চাই না যে কোনো কিছুই সিরিজের মাঝখানে হোক। কথাটা বলছেন, সিরিজটা শেষ হলে একটা সুন্দর বসে, কারণ দে আর অল প্রফেশনাল প্লেয়ার্স, সো তারাও এটা কন্টিনিউ করা উচিত যে সিরিজের মাঝখানে এইসব নিউজ ডাজ এফেক্টস দ্য টিম। 3 ফরম্যাটে 3 অধিনায়ক রাখতে চায় বিসিবি, তবে টেস্টের জন্য হাতে অপশন কম। ঘুরে ফিরে সেই লিটন মিরাজের নাম সামনে আসছে। এটা তো 3 ক্যাপ্টেন 3 ইয়েতে আগেও ছিল, সেটা যদি করা হতো প্রেশারটা কমানোর জন্য। কারণ আমরা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন, আসলেই শান্ত আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, তো তার পারফরমেন্সেও এসব ক্যাপ্টেনের জন্য এফেক্ট করেছে। সোমবারের বোর্ড সভাতে হবে নানা বিষয়ে আলোচনা। নতুন অধিনায়ক ও শান্তর এভাবে সরে যাওয়া নিয়ে কথা হবে সেখানে। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।